ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا النبي الأمي وعلى آله وصحابه ولينا معهم أجمعين أو كما قال عليهم الصلاة والسلام وقال الله تعالى في كلام مجيد والفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يعبدهم الناس ليس في أنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين يتحدون بالله من قبائل شتى من بلد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, এটা মানুষের উপকারে আসে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে নতুনত্ব কীভাবে করব, ঈমানকে নবায়ন কীভাবে করব, ঈমানের কে তাজা তরুতাজা সার সবজা কীভাবে করব। ক্বালা আকসারু যিকরিল মাউত ও তিলাওয়াতিল কুরআন। আরেক জায়গায় আসছে আকসারু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবে ওই বান্দার অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ হবে, ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে। যে বান্দা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, এই জিকিরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত রয়েছে, এই জিকিরের মধ্যে আল্লাহ পাকের আজমত রয়েছে। এই জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালেমা, এই কালেমা যে পড়বে সে এই কালেমার বরকতে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত হাজত, তার সমস্ত দোয়া আসমান পর্যন্ত উঠায় নেবে, আসমান পর্যন্ত তার সমস্ত দোয়াগুলি পৌঁছাবে, আরশ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াগুলি কবুল করতে থাকবে। এই জন্য কালেমার মূল উদ্দেশ্য কি? কালেমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মহব্বত অর্জন করা, আল্লাহর ইশক, আল্লাহর মারিফত অর্জন করা। কালেমা মারিফত শিক্ষা দেয়, ইমানি কালেমা মারিফত শিক্ষা দেয়। কালেমা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি একমাত্র তোমার প্রভু, আমি একমাত্র তোমার স্রষ্টা, আমি একমাত্র তোমার রব, আমি ছাড়া তোমার কোনো স্রষ্টা নাই, আমি ছাড়া তোমার কোনো প্রভু নাই, আমি ছাড়া তোমার কোনো মাহবুদ নাই। এর মধ্যে প্রেম লুকায়িত রয়েছে। আল্লাহ বলতেছে দেখো মানে আমার বান্দা, তুমি আমাকে রেখে যেখানেই যাচ্ছ, আমার সাথে সম্পর্ক না করে তুমি যেখানেই যাচ্ছ,
আর যাই করতেছো কোনো জায়গায় তোমার কোনো উপকার আর তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তোমার পক্ষে না আসতেছি। সমস্ত প্রকার উন্নতি একমাত্র আল্লাহ তাআলার হাতে। সমস্ত বান্দা যা চায়, যা বান্দাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ বান্দার জন্য লিখে রাখছে যে বান্দা কি খাবে, কোথায় খাবে, কেমনে খাবে, কতটুকু খাবে, সব কিছু লিখে রাখা আছে। কার সাথে খাবে, কেমনে খাবে, কি খাবে, বান্দা কোথায় থাকবে, কি করবে, কোথায় ঘুমাবে, এই সব কিছু আল্লাহ পাক বান্দার সৃষ্টির পূর্বে লিখে রাখছেন, যাতে বান্দার দুনিয়াতে আসে কষ্ট না হয়। বান্দা যাতে আল্লাহ তাআলা জিকির করবে, আর এই বান্দা আল্লাহর জিকিরের মধ্যে বান্দার যেন কোনো অসুবিধা না হয়। বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ বান্দার ডাক শুনবে, আর বান্দার আশা পূর্ণ করতে থাকবে। বান্দার দিকে আল্লাহ পাক তাকায়, বান্দার উপরে আল্লাহ পাকের মেহেরবানি করতে থাকে। এই জন্য আল্লাহ পাক বান্দারে ডাইকা বলতেছে, ও আমার বান্দারা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? মানে হলো আমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আছি, সব কাজে আছি, সব চিন্তা ভাবনায় আছি, তোমার শয়নে আছি, জাগরণে আছি, ডাইনে আছি, বামে আছি, উপরে আছি, আগে আছি, পিছিয়ে আছি, তুমি যা চাও তার মধ্যে আছি, তুমি যা চাও না তার মধ্যে আছি। তুমি যা দেখতেছো তোমার নজরে ধোকা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরু ইল্লা মাতাউল গুরু। আল্লাহ পাক বলেন যে দুনিয়ার পিছনে তুমি লেগে রেখেছো, যে দুনিয়াকে তুমি তোমার স্বপ্নের মার্কাজ বানাইছো। এই স্বপ্নের মার্কাজ, এই স্বপ্নের দুনিয়া তোমাকে কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না আমি আল্লাহ ছাড়া। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো, তো তোমার কোনো উপকার, তোমার কোনো ক্ষতি এই দুনিয়ার মাধ্যমে হবে না। কারণ তুমি যেমনি ভাবে আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত, ঠিক তেমনি ভাবে আসমান জমিন এবং এখানে যা কিছু তুমি দেখতেছো এগুলো আমার সৃষ্টি, সব আমার হুকুমের তাবে। ফসল আমার হুকুমের তাবে, রবি শস্য আমার হুকুমের তাবে, আসমান আমার হুকুমের তাবে, জমিনের প্রত্যেকটা জিনিস আমার হুকুমের তাবে, চাঁদ সূর্য আমার হুকুমের তাবে। প্রত্যেকটা জিনিস আমার হুকুমের অপেক্ষায় থাকি। আমি হুকুম দিলে চলে, আমি হুকুম দিলে চলে না। আমি যেভাবে চাই সমস্ত সৃষ্টি সেভাবেই চলে। আমার বান্দা, তোমাকে ছাড় দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, অল্প কিছুদিন হায়াতের মধ্যেই আমি তোমাকে ছাড় দিয়েছি, যাতে আমি বুঝতে পারি, আমি যাচাই করতে পারি যে তোমার মধ্যে আসলে কতটুকু আমার প্রতি ভক্তি আছে, আমার প্রতি তোমার কতটুকু বিশ্বাস রয়েছে, কতটুকু তুমি আমাকে ভালোবাসো, কতটুকু তুমি আমার জন্য কুরবান। বন্ধুরা আমার, এই জন্য কালেমা শেখায় মহব্বত, কালেমা শেখায় ইশক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বেশি বেশি আমল করবে, আল্লাহ বলে আমি তাকে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। এই কালেমা আমাকে কি শিক্ষা দেয়? এই কালেমা আমাকে শিক্ষা দেয় আমি যার বান্দা আমি তার হতে চাই। আমি যার বান্দা আমি তার হতে চাই। मैं जिसका था उसका है उसी का रहेंगे। আমি আল্লাহ ছিলাম, আল্লাহর আছি এবং আল্লাহর থাকবো। দুনিয়ার সামান্য হায়াতে জীবনে আমাদের সামনে কত রঙের কত কিছু আমাদেরকে পেশ করা হয়। দুনিয়ার এই রঙিন তামাশা দেখে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই, আল্লাহ থেকে দূরে সরে যাই। আল্লাহ থেকে আমাদের মন সরে যায়। কেন? দুনিয়ার প্রভাব আমাদের ভিতরে এমনভাবে বিস্তার করে, যে আমাদেরকে আল্লাহর স্মরণের কথা ভুলে যায়।
এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, ও আমার বান্দা, তোমার এই দুনিয়াদারি এবং তোমার বিবি বাল বাচ্চা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন যেন কোনো কারণে আমার থেকে তোমাকে দূরে সরায় না দেয়, ঢুকায় ফেলায় না দেয়, এদিকে খেয়াল রাখবে, পরিপূর্ণ খেয়াল রাখতে হবে এইদিকে। কারণ এগুলো দুনিয়ার ধোকার সামগ্রী, যার জন্যে আমি পিছনে দৌড়াইতেছি। কেউ আমার সঙ্গে কবরে যাবে না, কেউ আমার মৃত্যুর সঙ্গী হবে না, কেউ আমার কিয়ামতের সঙ্গী হবে না, কেউ আমার হাসরের সঙ্গী হবে না, কেউ আমার মিজানের ফুলসিরাতের সঙ্গী হবে না, কেউ আমার কবরের সাথে একসাথে ঘুমাবে না। ওই দুনিয়ার অন্ধকার জঙ্গলের মধ্যে চলতে কত কষ্ট হয়। তবে যদি বলা হয় যে ওই জঙ্গলের পাশ দিয়ে ডাকাত আছে, সে কখনোই ওই পাশ দিয়ে যাবে না। অথচ কবর এমন একটা ঘাঁটি যেখানে ডাকাত না গেলে ওর থেকেও ভয়ঙ্কর জিনিস, সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী আছে যেগুলো আল্লাহ পাক বান্দা, নাফরমান বান্দা, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে সম্পর্ক করে না, যারা আল্লাহ থেকে দূরে সরে যায়, তাদের জন্য শাস্তির স্বরূপ রেখেছে। অথচ আমাদের ভয় নাই, আমাদের অন্তরের মধ্যে ভয় জাগে না। হায় আমার কবর কি হবে, হায় আজকে যদি আমি মারা যাই তাহলে আমার আখিরাত কি হবে, হায় আজকে যদি মারা যাই তখন ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতাদের উত্তর কি দিব, হায় আজকে যদি মারা যাই আল্লাহ তাআলার কাছে আমাকে পেশ করা হবে, ওই আল্লাহর কাছে আমি কি উত্তর দেব। এই জন্য বন্ধুরা আমার, বেশি বেশি জিকির, জিকির যত বেশি জিকির করবেন তত বেশি দিল নূরওয়ালা হবে। যত বেশি জিকির করবেন দিল নূরওয়ালা হয়ে যাবে, দিল নূরওয়ালা হয়ে যাবে, চোখের চোখ নূরওয়ালা হবে, কান নূরওয়ালা হবে, শরীর নূরওয়ালা হবে, হাত পা নূরওয়ালা হবে। যত বেশি আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ ততবার ডাকে সাড়া দেয়। বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয়। হাদিসে কুদসির মধ্যে এরকমই বলা হয়েছে যে বান্দা আমার একা একা ডাকে, আমিও তাকে গোপনে গোপনে একা একা ডাকতে থাকি, স্মরণ করতে থাকি। মান যাকারানি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রান মিনহু, যে আমাকে মজলিসের মধ্যে ডাকে, আমিও ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করতে থাকি। কত মহব্বত যদি বান্দার উপরে আল্লাহ করে, তো জিকিরে, প্রত্যেকটা জিকিরের সাড়া আল্লাহ পাক দিতে থাকে। আজকে আমরা দুনিয়ার লাইনে সবাই দেখেন জিকির করে, বাসওয়ালা, ট্রাকওয়ালা জিকির করতে থাকে। মাওনা থেকে ঢাকা, ঢাকা উত্তরা, গুলিস্তান, মালিবাগ, প্রত্যেকটা হেল্পার ড্রাইভার জিকির করতে থাকে। জিকিরের ফলাফলে কি হয়? প্যাসেঞ্জার উঠে, আর প্যাসেঞ্জার উঠলে কি হয়? টাকা পাওয়া যায়। হেল্পারও ডাকে, ড্রাইভারও ডাকে। মা বাবা সন্তানদের বলে পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা করলে কি হবে? সফলতা অর্জন হবে। পড়াশোনা করলে তুমি দামি দামি গাড়ি বাড়িতে চলবা, অনেক টাকা ইনকাম করবে। আফসোস যে বিষয় হচ্ছে, সব কিছুর টাকাটা কি আছে? এক আল্লাহ পাকের ডাক নাই। ফ্যাক্টরিওয়ালারা, তাদের গার্মেন্টসওয়ালারা, তাদের দিকে আল্লাহ মানুষকে ডাকতেছে, যা গার্মেন্টসের চাকরি নাও, এই চাকরি নিলে তুমি কামিয়াব হইবে। দোকানওয়ালারা দোকানের দিকে ডাকতেছে, আও চা খায়া দাও, বিস্কুট খায়া দাও, পান খায়া দাও। এগুলো খাইলে কি হবে? তোমার পেট ভরবে, ভালো লাগবে, তুমি কামিয়াব হয়ে যাবে। তো যার যার দুনিয়া, তার তার, কে কার, যার যার জায়গায় সে তার আপন মনে নিজ স্বার্থে দেখে যাচ্ছে। কিন্তু এই সমস্ত স্বার্থের মধ্যে দিয়ে একটা মহাস্বার্থ আমাদের থেকে চলে যাচ্ছে। সেই মহাস্বার্থটা কি? সেই মহাস্বার্থ হচ্ছে স্বয়ং আল্লাহ পাক, যিনি আমাকে চোখ দিলেন, দুনিয়া যে চোখ দিয়ে আমি দেখতেছি, যিনি আমাকে কান দিলেন, হাজারো মানুষের কথা যেই আল্লাহ পাকের দেওয়া কান দিয়ে আমি শুনতেছি, যিনি আমাকে নাক দিলেন, হাজারো দিন আল্লাহ তাআলা আমাদের এই যে শ্বাস প্রশ্বাস জারি করতেছেন,
এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা লাখো কোটি বছর হাজার বছর মানুষকে এইভাবেই চালায় নিয়ে যাচ্ছে। যিনি আমাকে মুখ দিলেন, আল্লাহ পাক মুখ দিলেন, মুখ তো আমি নিজের বাড়ি থেকে হাওলাত করে নিয়ে আসলাম। কোনো ফ্যাক্টরির মধ্যে এই জিনিসগুলো তৈরি হয় না। ফ্যাক্টরির মধ্যে দুনিয়া, যেহেতু দুনিয়ার ফ্যাক্টরি, দুনিয়ার সামান দিয়ে তৈরি, দুনিয়ার সামান পাওয়া যায়, আখিরাতের সামান পাওয়া যাবে না। চোখ হচ্ছে আখিরাতের সামান, দুনিয়ার সামান না। চোখ হচ্ছে আখিরাতের সম্পদ, কান আখিরাতের সম্পদ, জবান এটা আখিরাতের সম্পদ, এগুলো দুনিয়ার সম্পদ না। যেই কারণেই কোনো ফ্যাক্টরিতে চোখ তৈরি করা যায় না। সব কিছু তৈরি করতে পারে, চোখ বানাইতে পারবে না। সব কিছু তৈরি করতে পারে, কান বানাইতে পারে না। সব কিছু বানাইতে পারে, জিহ্বা বানাইতে পারে না, মুখ বানাইতে পারে না। সব কিছু বানাইতে পারে, নাক বানাইতে পারে না। শ্বাস প্রশ্বাসের এই সম্পর্ক বানাইতে পারে, হাত বানাইতে পারে না, পাও বানাইতে পারে না। কারণ এগুলো একটাও দুনিয়ার সম্পদ না। এই সম্পদগুলো আখিরাত থেকে আসছে। আল্লাহর একটা ফ্যাক্টরি আছে যেটা মায়ের গর্ভ। এই ফ্যাক্টরির মধ্যে এগুলো সব আখিরাত থেকে আসছে, যেগুলো মানুষের দেখে নাই। কিভাবে মাল পাস হইল, কিভাবে হাত পেটের মধ্যে গিয়া লাগলো, চোখ কিভাবে পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে তৈরি হইল, চোখ কান কিভাবে মায়ের পেটে তৈরি হলো, দুনিয়ার মানুষ টের পায় না। দুনিয়ার মানুষ টের পায় না। এই কারণে এগুলো আখিরাতের সামান, গোপন ঘরে তৈরি হচ্ছে, গোপন ঘরে তৈরি হচ্ছে। গোপন ঘর মানে মারফতের ঘর, এশকের ঘর, মহব্বতের ঘর। যেখানে এই গোপন ঘরের কথা বলা হয়, এই গোপন মানে হচ্ছে ওই বিদ্যা, যে বিদ্যা বান্দার জানা নাই, ওই সম্পর্ক, যেই সম্পর্ক বান্দার জানা নাই। মায়ের গর্ভের মধ্যে গোপনে আল্লাহ পাক কি এমন মেশিন জারি করলেন, যে মেশিনের মাধ্যমে আমি, আমার রক্ত মাংস পিণ্ডে পরিণত হইল, মাংস থেকে হাড্ডি তৈরি হলো, হাত পাও তৈরি হলো, চোখ কান তৈরি হলো, হাত মুখ তৈরি হলো। এটা তো দুনিয়ার কোনো ফ্যাক্টরি বানাইতে পারে না, কোনো ফ্যাক্টরি বানাইতে পারে। অথচ আল্লাহ দেওয়া ফ্যাক্টরির সম্পদ আল্লাহর বিরুদ্ধে লাগাইতেছে। আল্লাহ সম্পদ কার? আল্লাহ। চোখ আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে আসছি, দুনিয়ার থেকে নিয়ে আসি নাই। কান আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে আসছি, দুনিয়ার থেকে নিয়ে আসি নাই। জবান আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে আসছি, দুনিয়ার থেকে নিয়ে আসি নাই। হাত পাও আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে আসছি, যেটা আল্লাহ পাক স্বয়ং দিছে, মাও জানে না। মা চলাফেরা করছে, উঠা বসা করছে, মাঝে মাঝে নড়াচড়া করছে, টের পাইছে, কিন্তু গঠন কিভাবে হয়েছে এই গঠনের কোনো কিছুই মা টের পায় নাই। সব কিছু আল্লাহ পাক তার কুদরত দ্বারা বানায় দিলেন। আর আমরা যখন সেই কুদরতি সম্পদ দুনিয়ার মধ্যে পাইলাম, সেই সম্পদ আমরা আল্লাহর বিরুদ্ধে লাগাই দিয়েছি। আল্লাহর বিরুদ্ধে বলতে এই চোখ দ্বারা আমরা গুনাহ করতেছি, এই কান দ্বারা গুনাহ করতেছি, এই জবান দ্বারা গুনাহ করতেছি। কান দ্বারা গান বাজনা শুনে আল্লাহর বিরুদ্ধাচারণ করতেছি, চোখ দ্বারা পরের মেয়েদেরকে দেখে আল্লাহ পাকের বিরুদ্ধাচারণ করতেছি, জবান দ্বারা মিথ্যা কথা বলে হারাম খাওয়ার দ্বারা আল্লাহ পাকের বিরুদ্ধাচারণ করতেছি। বন্ধুরা আমার, এটা আমাদের জন্য কোনোভাবেই ঠিক হইতেছে না। যে আল্লাহ চোখ দিল, কান দিল, হাত দিল, পাও দিল, যে আল্লাহ এত দামি দামি সম্পদ দিল, যার দুনিয়ার মধ্যে বিক্রি করলে দুনিয়ার মধ্যে এই সম্পদের দাম কেউ আদায় করতে পারবে না। এত দামি সম্পদ যদি আল্লাহ দিয়া থাকে, এই দামি সম্পদ নিয়ে আমি কি করতেছি বন্ধুরা আমার? এই দামি সম্পদ দামি কাজে লাগানোর দরকার ছিল। আজকে সেই দামি সম্পদ আমরা দুনিয়ার সামান্য টাকা পয়সা, দুনিয়ার সামান্য শাহকাল্লাত, দুনিয়ার কিছু নাফরমানি, দুনিয়ার কিছু মজা, এইগুলোর বিনিময়ে দামি সম্পদগুলো বিক্রি করে দিয়েছি। অথচ আল্লাহ পাক এই দামি সম্পদ আখিরাতের জন্য লাগাইছেন। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ ইমাম ডাক্তার সাহেব নব্বর আলম মারকাদাও বলেন, কে সিখা কি पर मात करो खाक अपने जिंदगी को, किसी खाकी पर मात करो खाक अपने जिंदगी को, जवानी कर फिदा उस पर जिसने दी जवानी को। अल्लाह ताला
এই দুনিয়া মাটির জিনিস, এই মাটির জিনিসের পিছনে মাটি খরচ করো না। তোমার দেহ মাটি, শরীর মাটি, সমস্ত মাটি, দুনিয়াও মাটি। এটা যদি মাটির পিছনে লাগে দাম কমে যাবে, দাম বাড়বে না। মাটির জিনিস হতে হবে স্বর্ণের মতো, কিসের মতো? রৌপ্যের মতো। মাটির তৈরি এই সম্পদের মধ্যে আল্লাহ পাক জোয়ানি দিছে। এই জোয়ানি হচ্ছে ওই হীরা, ওই দামি হীরা যেটা সব সময় থাকে না। যৌবন সব সময় থাকে? যৌবন সব সময় থাকে না বন্ধু। আমার শাহ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ কি মোহাম্মদ আখতার সাহেব না বলেন, আমার কাছে বলতেন, कमर झुक के मिसले कामानी हुई, कोई नाना हुआ कोई नानी हुई, कोई दादा हुआ तो कोई दादी हुई। বন্ধুরা আমার, আজকের যৌবন বয়সে যা কিছু দেখা যাচ্ছে, এই যৌবন বয়স একদিন থাকবে না। এই সুন্দর চোখ, সুন্দর চেহারা একদিন থাকবে না, বাটা পড়ে যাবে। এবং এই সুন্দর জওয়ানি একদিন থাকবে না, কোমর ঝুঁকে যাবে। ঠিক, তোমার নাম পরিবর্তন হয়ে যাবে। এখন তুমি সন্তান হিসেবে আছো, কালকে বাবা হবা, কাল তার পরের দিন দাদা হবা, তার পরের দিন নানা হবা, তারপরের দিন লাশ হয়ে কবরের বাড়িতে ফিরে চলে যেতে হবে। বন্ধুরা আমার, এটা বেশি সময়ের ব্যবধান না, মাত্র 50-60 বছরের ব্যবধান। এই সামান্য হায়াতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে যেন আল্লাহর থেকে বান্দা দূরে সরে না যায়। শয়তানের ধোঁকায় পড়ে বান্দা যেন আল্লাহর থেকে দূরে সরে না যায়। আল্লাহ পাকের অনুসরণ করে, আল্লাহ পাকের হুকুম মেনে জান্নাতে যায়। যৌবনকে কাজে লাগায়, যৌবনকে আল্লাহ পাকের মহব্বত আর ইশকে মারিফতের মধ্যে ফানা করে দাও। বন্ধুরা আমার, এই জন্য যতদিন আমরা আল্লাহর মহব্বত এবং ইশকের মধ্যে কালেমাওয়ালা বান্দা হয়ে জিকরুল্লাহর দ্বারা জবানকে তরতাজা করতে থাকবো, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, যার জিকির দ্বারা, যার জিহ্বা তরতাজা থাকবে। এজন্য বন্ধুরা আমার, জিকিরে কলবি, জিকিরে সিররি, জিকিরে রূহি, এই যে জিকিরগুলো, এই জিকির দ্বারা আমাদের রূহ তাজা হয়, কলব তাজা হয়, সির তাজা হয়, কলবি তাজা হয়, আত্মা তাজা। মরা মানুষ জিন্দা হয় জিকিরের মাধ্যমে। জিকির এমন এক নিয়ামত, আল্লাহ তাআলার দান, যে এই জিকিরের সম্পদ যে পেয়ে গেল, সে আসমান জমিনের সমস্ত নিয়ামত হাসিল করেছে। বন্ধু, এরপরে হচ্ছে ফিকির। জিকিরের সাথে একটি জিনিস দরকার, সেটা হচ্ছে ফিকির। জিন্দগি আমাদ বরায়ে বন্দেগি, जिंदगी बे बंदगी शर्मंदगी, फिक्र आखिरत अगर ना हो जिंदगी में, नाम है मगर काम न रहेगा आमल में। বান্দা সব সময় আখিরাতের ফিকিরে থাকবে। সকাল বিকাল দুপুর রাত, যে সময় যেখানে থাকে তার তো চিন্তা থাকবে, আমার মালিক যেন আমার থেকে নারাজ না হয়, আমার মালিককে রাজি করতে হবে। আপনি মালিক को রাজি খুব করে हम। সব জায়গায় আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্যই তাদের টার্গেট থাকবে, যে ফজরের সময় ফজরের নামাজ পড়ে আল্লাহকে রাজি করবে, জোহরের সময় জোহরের নামাজ পড়ে আল্লাহকে রাজি করবে, আসরের সময় আসরের নামাজ পড়ে আল্লাহকে রাজি করবে, ইশার সময় ইশার নামাজ পড়ে আল্লাহকে রাজি করবে, আর বেতেরের সময় বেতেরের নামাজ পড়ে আল্লাহকে রাজি করবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই বান্দার দ্বারা ছুটবে না, সর্বদাই ফিকিরে থাকবে। ফজরের নামাজ পড়েছে তো জোহরের ফিকিরে থাকবে, কখন জোহরের আজান দিবে, আর আমি আজানের সাথে সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর দান হয়ে এই জিকির আমি
জিকিরকে ফিকির বানায়া আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার মহব্বতের চাশনি পান করতে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ওই বান্দা যে আল্লাহকে ভালোবাসি সে কখনোই আল্লাহ তাআলা তাকে ডাক দিবে আর সে সাড়া দিবে না, এটা হতে পারে না। ডাক দিবে মহান প্রতিপালক, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ডাক দিচ্ছে কে? আল্লাহ পাক ডাক দিচ্ছে, আর এই বান্দা বসে থাকবে, এটা হতে পারে না। প্রেমিক প্রেমিকাকে দেখা ছাড়া থাকতে পারে না, কারণ প্রেমিকা চিন্তা করবে কখন আমি আমার প্রেমিককে দেখব, প্রেমিকাকে দেখব। সে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দর্শন এবং দিদার লাভে ধন্য হবে। জোহরের নামাজে যখন নামাজে দাঁড়াবি তখন আশিক আল্লাহওয়ালা যখন নামাজে দাঁড়াবে তখন চিন্তা করবে আমার প্রেমিক আমার আল্লাহ, আমার মাসুক আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে, আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ কান্নাকা তারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখতেছো। একজন ঈমানওয়ালা আল্লাহওয়ালা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, নূরওয়ালা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, নূরে ফরাসাত তাকে আল্লাহর দর্শন করাবেন, আল্লাহর মেরাজ করাবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন। আশিক আর মাসুকের মধ্যে এমন এক মিলন তৈরি হবে, নামাজে দাঁড়াবে হুশ হয়ে যাবে, নামাজে দাঁড়াবে আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খাইতে থাকবেন। নামাজে দাঁড়াবে আল্লাহর হুকুমের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, সেজদায় মাথা নত করবে আর সেজদা উঠবে না। রুকু যাবে, রুকুতে দীর্ঘক্ষণ আল্লাহ পাকে তাসবিহ করতে থাকবে, কিয়ামে দাঁড়াবে, কিয়ামে দীর্ঘক্ষণ আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে, আর দিলে দিলে এইটা মনে করে খুশি হইতে থাকবে আমার মাহবুবের মোলাকাত হচ্ছে, আমার মাহবুবের মোলাকাত হচ্ছে, আমার আল্লাহর মোলাকাত হচ্ছে। তার দ্বারা নামাজ কোনোদিনও ছুটতে পারে না। বন্ধুরা আমার, সেলিব্রিটি যারা হয় তাদেরকে সবাই দেখতে চায়, দুনিয়ার সেলিব্রিটি আর হওয়ার জন্য সবাই চায়। ফেসবুক, টুইটার, বিভিন্ন রকম ইউটিউব, এই সকল বিভিন্ন চ্যানেল দ্বারা একটা বান্দা চেষ্টা করে যে আমি কিভাবে কি হব, সেলিব্রিটি হতে পারি, কিভাবে সেলিব্রিটি হতে পারি, কিভাবে বিখ্যাত হতে পারি। কারণ বিখ্যাত লোককে সবাই চায়, তাকে দেখতে সবাই চায়, তার সাথে মোসাফা, তার সাথে হ্যান্ডশেক এগুলো করতে সবাই চায়। কিন্তু এদিকে কেউ খেয়াল করলো না প্রধান সেলিব্রিটিকে, সে তো আমার আপনার মালিক, সে তো আল্লাহ। তুমি যদি সেলিব্রিটি হতে চাও তো সেলিব্রিটি, সমস্ত সেলিব্রিটির মালিক আল্লাহ, তার আপন হওয়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। যখন বান্দার জন্য আল্লাহ পাক কোনো মর্তবা, কোনো মাকাম নির্ধারণ করে, সেটা কেউ রদ করতে পারে না। দুনিয়াওয়ালারা চায়, অনেকেই বড় হতে চায়, কিন্তু সবাই বড় হতে পারে না। দুনিয়া অনেকে কোটিপতি হতে চায়, সবাই কোটিপতি হতে পারে না। কেন পারে না? বন্ধুরা আমার মূল বিষয় হচ্ছে আল্লাহ চায় নাই। যদি আল্লাহ চাইতে হইতে পারতো, প্রশ্ন থেকে যাবে, আপনি বলতে পারেন আল্লাহ কেন চাইলো না, আমাকে দিল, আমারে কেন দিল না? আল্লাহর ইচ্ছা ভাই, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আপনারে দেয় নাই, তার এটার মধ্যে তার ভালো লাগছে, আমি করলে দিছে এটার মধ্যে তার ভালো লাগছে। আমরা ঘরে গেলে আমাদের বিবিদের ব্যাপারে অনেক অভিযোগ করি, বিবিরাও আমাদের অনেক অভিযোগ করে। তো তখন স্বামী যখন আর পারে না, তখন শেষ উত্তর কি? আমার ইচ্ছা হচ্ছে, আমার মনে চাইছে, তাই এরকম করছি। তোমার কিছু বলার থাকলে বলো, নাহলে চলে যাও, নাহলে ঘর থেকে চলে যাও। বন্ধুরা আমার, জমিনে একটা গাছ হয়েছে, আপনার জমিনে একটা বট গাছ হয়েছে, এটাকে কাটলেন, এটার চুলকা আর এটার যে লাকড়ি দিয়ে আপনি চুলার আগুন জ্বালাইলেন, আবার এক ভাগ বেচলেন, এক ভাগ দিয়ে ফার্নিচার বানাইছেন। আমি বট গাছ যদি জিজ্ঞেস করে এরকম করলা কেন, আমি তো অনেক কষ্ট পেয়েছি। কি হয়েছে?
আর আপনি কি বলবেন, তুমি আমার জমিনে উঠছো, আমার ইচ্ছা, আমি তোরে কাটি না বিক্রি করি, না তোরে সাজায় রাখি, না তোরে না কাটি, এটা আমার ইচ্ছা। আপনার জমিনে একটি বট গাছ হয়েছে, তাই যদি এত অধিকার মনে হয়, আল্লাহ তো ওই বট গাছকে মায়ের আবার জীবিত করতে পারে, আপনি তো এটা পারতেন না। আল্লাহ বান্দারে মায়েরা আবার জীবিত করতে পারে, এটা আপনার পক্ষে সম্ভব না, আল্লাহর পক্ষে সম্ভব। তার কেমন অধিকার থাকতে পারে? আপনি এই কারণে আল্লাহর দিকে অগ্রসর হয় না, আমারে দেখে না ভাই। আপনি খেয়াল করেন, চোখ আপনাকে দিছে আল্লাহ কি না দেখা দিছিল? চোখ কান আপনার যখন আল্লাহ দিছে না দেখা দিছিল, আপনি বললেন যে আমারে দেখে না। জবান আপনার দিল তো আল্লাহ কি না দেখা দিছিল? হাত দুইটা আল্লাহ দিয়ে আল্লাহ যে দিছিল না দেখা দিছিল? পাও দুইটা আল্লাহ দিছে না দেখা দিছিল? আপনি হাত পাও চোখ ব্রেনের সঠিক ব্যবহার করেন নাই, তাই পান নাই। যদি সঠিক ব্যবহার করতেন পাইতেন। নাকি আমি স্কুল কলেজে পড়ি নাই, ভার্সিটির বারান্দাও যাইনি, মাস্টার ডিগ্রি পাস করি নাই, এখন আমি যদি চাই যে সচিব হব, এই চাওয়াটা কেমন হবে? আল্লাহ হাত পাও ব্রেনকে দিছিল, আপনি সচিব হওয়ার যোগ্যতা আপনার ছিল, আপনার এসপি হওয়ার ডিসি হওয়ার যোগ্যতা ছিল। আপনার মা বাবা বলেছিল বাবা পড়ো, পড়ার দ্বারা কাজ হবে, আপনি পড়েন না, ফাঁকিবাজি করে বেড়েছেন, এখনো অভিযোগ দিচ্ছেন। আল্লাহ আমার দেখে না? এখন অভিযোগ দিচ্ছেন। যখন আপনার মা বাবা বলেছিল, আপনার বন্ধু বান্ধব বলেছিল পড়ো, পড়লে কি কাজ হবে, তখন বলো নাই, তখন তো নিজের মন মতো কাটাইছে। এখন এসপিডিসি হইতে পারে না, হয়েছে যে ভ্যানওয়ালা, এখন তোমার কাছে খুব খারাপ লাগতেছে না? রিক্সাওয়ালা, অটোওয়ালা, এখন খারাপ লাগতেছে? বন্ধুরা, যাকে আল্লাহ চোখ দিছে, মাথা দিছে, আকল দিছে, তাকে আল্লাহ পাক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করে দিছে। কথা ঠিক কিনা? এখন সম্পদ যদি ব্যবহার না করতে পারেন, খনিজ সম্পদ তো আছে, খনিজ সম্পদ বাইর করে আনতে হবে, কেনতে হবে। পাহাড়ের মধ্যে খনিজ সম্পদ রাখা দিলে দাম বাড়বে? রাখা দিলে দাম বাড়বে না, বের করলে দাম বাড়বে। আপনার ব্রেনের মধ্যে আল্লাহ পাক আকল নামে, জ্ঞান নামে খনিজ সম্পদ দিছে, ওটারে মাথার মধ্যে রেখে ব্রেনের মধ্যে রেখে দিলে কাজ হবে না। এটা খাতায় কলমে আনতে হবে। কোথায় আনতে হবে? পড়াশোনায় আনতে হবে, ব্যবসায় আনতে হবে, নাকি দুনিয়ার কাজে কর্মে আনতে হবে, নাকি? আপনি এই জায়গায় কাজ করতে পারেন না, আর ওইদিকে আপনি করতেছেন আল্লাহ আমাদের দেখে না। হ্যাঁ, এদিকে আপনি পারেন না ঘোড়ার আন্ডা কোনো কিছু ছিঁড়তে, ওদিক দিয়ে আপনি করতেছেন আল্লাহ দেখেন। এখন চুরি বাটপাড়ি রাস্তা নিছেন, ঠিক আছে? এই চুরি বাটপাড়ির রাস্তাকে আল্লাহর কাছ তো চুরি করতেছেন, বান্দার কাছ তো চুরি করতেছেন। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরে শাড়ি, কারণ অবস্থা কি হবে? বন্ধুরা আমার, এই জন্য নিজেকে হুঁশিয়ার করেন, আসেন যে জিকির এবং ফিকির দ্বারা জিন্দগি চালাই, জিকির এবং ফিকিরের দ্বারা আমার কাজ চালাই, জিকির এবং ফিকিরের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলি। ভাইজা, হিংসা, অহংকার, লোভ, হিংসা, অহংকার, এগুলো দিল থেকে মুছে ফেলেন, ভুলে যান। আর দিলের মধ্যে আল্লাহকে বসান। দিলের মধ্যে दिलदार तो बंदा तब होता है जब दिल वाले को साथ लेकर चलता है। বন্ধুরা আমার, যদি দিলদার হতে চান, দিনদার হতে চান, তো দিলওয়ালাকে সাথে নিয়ে চলতে হবে। দিলওয়ালা কি? দিলওয়ালা হচ্ছে আল্লাহ পাক, দিলের মালিক আল্লাহ পাক, নূরের মালিক আল্লাহ পাক। যখন আপনি আল্লাহকে সাথে নিয়ে চলবেন, আল্লাহ রসুলকে সাথে নিয়ে চলবেন, তখন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। অনেকে বলে, অনেকে দোয়া করে, অনেকে জিকির করে, অনেকে নামাজ পড়ে, বলে কাজ হয় না। তো অনেক দোয়া করে দেখছি, অনেক নামাজ পড়ে দেখছি, কই হুজুর লাভ হয় না, সব কিছু জায়গা দিয়ে দেখছি, এই বিপদ আরো বাড়ে, কমে না, বিপদ আরো বাড়ে।
করবেন না, বুঝেন নাই? আপনারা সবকিছু সাইডে দিয়ে আল্লাহ জিকির করতে বসেন। আপনি যখন জিকির করছেন সবকিছু সাইডে দিয়ে করছেন, অথবা বিপদে অথবা কোনো কাম নাই তখন জিকির করছেন। বুঝেন নাই আমার কথা? কোনো কাম পাইতেছেন না। একটা দান হলো মন থেকে করলেন, আল্লাহর জন্য করলেন, মসজিদ মাদ্রাসা খানকা। আরেকটা দান হলো চুরি হয়ে যাওয়ার পরে করছেন, চুরি হয়ে গেছে আর তো পাওয়ার সম্ভাবনা নাই, আমি বলতেছেন আল্লাহ রাস্তায় দান করে দিলাম। যা ওইটাও দান, এটাও দান, দানের মধ্যে পার্থক্য আছে। আপনি আল্লাহকে ডাকছেন, কেমনে ডাকছেন? আল্লাহকে ডাকার নমুনা আছে বন্ধুরা আমার। মুখে নাই দাড়ি, লম্বা লম্বা ঝাড়ি, শরীরে নাই সুন্নত, কত বড় মান্নাত। শরীরে নাই সুন্নত, কত বড় মান্নাত। মুখে নাই দাড়ি, লম্বা লম্বা ঝাড়ি, শরীরে নাই সুন্নত, কত বড় মাজারে বলে খাসি মানছে, মাজারে বলে বছর জানো বিষয় আমাদেরকে। সামনে আসে জামাত গেছে তো ওই যে হাজি সাহেবের মসজিদে, এই হাজি সাহেবের মসজিদে গেছে, ওরা চলে আসবে মনে হয় কিছুক্ষণ মধ্যে, একজন খোঁজ খবর নাও তো। তো আমি যেটা বলছি, মুখে নাই দাড়ি, লম্বা লম্বা জাড়ি ছাড়ি, মুখে নাই দাড়ি, শরীরে না সুন্নত, কত বড় মান্নত। সিলেটের মাজারে যায় গরু মান্নত করে আসে, মুখে শরীরে কি নাই সুন্নত নেই। আল্লাহর জন্য অনেক কিছু করতেছে, বুঝেন আমার কথা? হ্যাঁ, দরদ ছাড়া দুরুদ, পাখি ফারুক ফুরুক, দরদ ছাড়া দুরুদ। রসুল দিনের জন্য যে কোরবানি করছে সেই কোরবানি নাই, আর আপনার দরদ ফাইটটা বাঁধতেছে কি নাই দরদ। তো ভাই এই যে দরদ, এই দরদে কাজ হবে না বন্ধুরা আমার। বন্ধুরা আমার, এই জন্য যদি আমাদেরকে আল্লাহওয়ালা হতে হয় তাহলে কি করতে হবে? সুন্নতের পথে হাঁটতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজদিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইসাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিনাল খতায়াহু। কোন মুসলমানের যদি সামান্য পরিমাণ কষ্ট হয়, পেরেশানি হয়, দুঃখ হয়, দুর্দশা হয়, কি হয়? তাহলে আল্লাহ পাক তার পরিবর্তে যদি এমনকি তার শরীরে যদি একটা কাঁটাও বিধে, কি বিধে? কাঁটা। এর পরিবর্তে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন। তার গুনাহকে কি করেন? মাফ করে দেন। মুসলমান কত দামি, মুমিন বান্দা কত দামি। মুমিন বান্দা কষ্ট পাইলেই গুনাহ মাফ হয়ে যায়, ব্যথা পাইলেই গুনাহ মাফ হয়ে যায়, চিন্তিত হইলে গুনাহ মাফ হয়ে যায়, পরেশান হইলে গুনাহ মাফ হয়ে যায়। মুমিন বান্দার উপরে কোনো পরীক্ষা এলে গুনাহ মাফ হয়ে যায়। এর অর্থ হলো আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়। কথা ঠিক না? যে আল্লাহ পাকের মাহবুব হইল তাকে কষ্ট দেওয়া হারাম, তাকে কষ্ট দাও। এই জন্য এক মুমিন আর এক মুমিন মুসলমানকে বিনা অপরাধে কষ্ট দেওয়া হারাম, বিনা অপরাধে অপবাদ দেওয়া হারাম। কথা বুঝে আসছে? বিনা অপরাধে কোনো মুমিন বান্দা কোনো মুমিন বান্দাকে কষ্ট দিতে পারবে না। এজন্যে বলা হয়েছে যেমন কষ্ট দেওয়া হারাম, উপকার করা অত্যন্ত প্রয়োজন, জরুরি একটা বিষয়। একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার উপকারে আসলে সে অতি সংক্ষেপে অতি দ্রুত সে আল্লাহর বন্ধুতে পরিণত হবে। কারণ যে আল্লাহ যাকে ভালোবাসে সে তার উপকারে আসতেছে। তো বন্ধুরা আমার, এই জন্য আমরা কি করব? সর্বদা মুমিন বান্দাদের খেয়াল রাখবো, মুমিন বান্দার উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি একটি কবিতা শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ।
मोहब्बत में कभी ऐसा ज़माना भी आता है, मोहब्बत में कभी ऐसा ज़माना भी आता है, ज़बां खामोश रहता है मगर दिल रोता रहता है, ज़बां खामोश रहता है मगर दिल रोता रहता है, अगर चेहरा है तक़वा में हजारों गम भी आते हैं, अगर चेहरा है तक़वा में हजारों गम भी आते हैं, मगर जो ओ गम को सहता रहता है, मगर जो आशिक़े सादिक़ ओ गम को सहता रहता है, सीना इश्क़ के मजाजी का ये कैसा है और तौबा, के मजाजी का ये कैसा है अरे तौबा, के आशिक रोते रहते हैं मगर सनम सोते रहते हैं। आशिक बंधुरा आमार जे अल्लाह ताआलार मोहब्बत আল্লাহকে ভালোবাসে তার দিলের অবস্থা বিভিন্ন হালাতে পরিবর্তন হয়, কখনো সে ভিতরে ভিতরে কাঁদতে থাকে। কোনটা দুজন গেছে, ওদেরকে চাবি আছে বার করে দেবো, মানে গেট আটকানো নাকি গেট নিচে খোলা আছে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমার খেয়াল করেন কথাগুলি যে এসকে হাকিকি হলো বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যত প্রকার কষ্ট মুজাহাদা সব করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু এসকে মাজাজি দুনিয়ার মহব্বত, নারীর মহব্বত, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, এগুলো হচ্ছে এমন একটা জিনিস যে অবশেষে এগুলো বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। আর এদিকে দুনিয়া নিজেই আমাদেরকে কবরের দিকে পাঠায় দেয়। দুনিয়া আমাদের সাথে অবশেষে সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক আমরা যাদেরকেই ভালোবাসি তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নেয়। এটা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য বন্ধুরা আমার এসকে মাজাজি পরিবর্তন করে এসকে হাকিকি বানাইতে হলে এসকে হাকিকিওয়ালা যারা আল্লাহওয়ালা তাদের সোহবতে আসতে হবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আরেক জায়গায় আসছে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহওয়ালারা হচ্ছে ওই কওম যাদের সোহবতে বসলে, যাদের কাছে বসলে তাদের ভাগ্য কখনো দুর্ভাগ্য হয় না। তারা সর্বদাই সৌভাগ্যওয়ালা হয়, সর্বদাই সৌভাগ্য তাদেরকে চমকাইতে থাকে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর অর্থ হলো দুটি, সোহবতে গিয়ে তাদের ভাগ্য দুর্ভাগ্য হবে না, এর ব্যাখ্যা দুইটা। একটা হচ্ছে তাইবিন হবে নতুবা কামেলিন হবে। এটা একটা ঘটনা আছে,
হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন হাফেজ হাবিবুল্লাহ। উনি হযরতের কাছে চিঠি লিখেছেন যে হযরত, এই পর্যন্ত আমি দেখেছি যে আপনার সোহবতে বড় বড় নেক বান্দা আল্লাহ ওয়ালাগণ আপনার সোহবতের ওসিলায় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বড় বড় আলেমরা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। হযরত পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ মাশাআল্লাহ, খেয়াল করুন, বসেন। মাশাআল্লাহ, ওলামা একরাম একটু সামনে এই পাশে ডানের দিকে আসবেন। তো আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আল্লামা শফির রহমাতুল্লাহ আলাইহি, হযরত ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গানের দিন যারা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সোহবত এমন একটি কিমিয়া, এমন একটি নিয়ামত ছিল যে এই সোহবতের বরকতে তারা কি হচ্ছে, বড় বড় আল্লাহ ওয়ালা হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ হাফেজ হাবিবুল্লাহ সাহেব বলতেছেন, হযরত আমি তো কিছু হইতে পারলাম না, আমি তো কিছু হইতে পারলাম না। হযরত ওয়ালা ওই চিঠির উত্তরে লিখছেন যে আল্লাহওয়ালাদের সোহবতে বসার দ্বারা দুইটা জিনিস হয়, কেউ কেউ কামেলিনের পর্যায়ে পৌঁছায় যায়, আর কমসে কম যদি এটাও না পায় তো তায়েবিনের পর্যায়ে পৌঁছাবে। মৃত্যুর আগে আগে তাকে আল্লাহ পাক তায়েবিনদের অন্তর্ভুক্ত করে জান্নাতে ওয়ালা বানায় দিবে, আল্লাহ ওয়ালা বানায় দিবে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা কেউ আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পেতে চাই, কামেলিন হতে চাই, আল্লাহ ওয়ালাদের সোহবতকে নিজের জন্য অবধারিত করে নিব। হযরত মাওলানা আজি ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি দরসে নিজামের পুরাপুরি কিতাব শেষ করেন নাই, অথচ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার সোহবতে বসতেন। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তার সোহবতে যাইতেন। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে, বড় বড় ওলামা ইকরাম আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা বলতেন যে পুরো পৃথিবীর থেকে যদি দিন কোনো কারণে উঠে যায়, কোরআন হাদিসের সব কিছু নকশা যদি উঠে যায়, আর যদি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকে, তো একা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কুয়ার মধ্য থেকে যেমনি মাছ ধরে ধরে আনা হয়, তেমনি ভাবে কোরআন এবং হাদিসকে পুনরায় পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করার জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এদের মতো বড় বড় হাস্তি কার কাছে সোহবতে যাইতেছে, যে কিনা দরসে নিজামি শেষ করতে পারে নাই, হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেছে, ওনার সোহবতে বসতেছে। তো কেউ ওনার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু ছাত্র অনেক ছিল, ওনারা প্রশ্ন করছে দর্শের মধ্যে, হযরত হাজী ইমদাদুল্লাহর মধ্যে কি এমন বিষয় আছে যে আপনি এত বড় আলেম হওয়া সত্ত্বে আপনার মতো একজন বড় আলেম, সামান্য একজন নন ডিগ্রি পাস একজন সাধারণ ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি, তার সোহবতে যান, আমরা আমাদের বুঝে আসে না। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলে, দেখো আমরা মিষ্টি বানানোর নিয়ম শিখছি, মিষ্টি তো হাজী সাহেব খায়, আমরা মিষ্টি বানানোর নিয়ম শিখছি, আমরা জানি মিষ্টি কিভাবে বানাইতে হয়, কিন্তু কখনো মিষ্টি বানায় খাই নাই, সুতরাং মিষ্টি বানানো জানি, মিষ্টি খাওয়া জানি না, মিষ্টির নিয়ম জানি, মিষ্টি বানানো জানি না, ওটা শেখার জন্য হাজী সাহেবের কাছে যাই, ওইটা শেখার জন্য হাজী সাহেবের কাছে যাই। বন্ধুরা আমার, এত বড় 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 আলেম যদি সোহবতকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে একজন দরসে নিজামি শেষ পর্যন্ত যেতে পারেনি এমন একজন হাজী সাহেবের কাছে সোহবতের গুরুত্ব বুঝে, তাহলে বন্ধুরা আমার এই সোহবতের দাম কত হতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন,
وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين আল্লাহ পাক বলেন যে কাফেররা যারা আল্লাহকে পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, তারা যখন কোরআন শুনে চোখ দ্বারা খাইয়ে ফেলতে চায়। চোখ দ্বারা কি বলতে চায়? খাইয়ে ফেলতে চায়, আল্লাহ রসুলকে খাইয়ে ফেলতে চায় চোখ দ্বারা। আর তারা এটা বলতে চায়, যখন তারা কোরআন শুনে তারা এটা বলতে চায় যে ইন্নাহু লামাজনুন, সে পাগল। আজকে দিনের পথে সওবতের লাইনে, আল্লাহ ওয়ালাদের লাইনে আপনি চলবেন, মানুষ আপনারা পাগল বলবে 100%। আপনি লিখে রাখবেন, কবে যায় আমাদের মামুন রশিদ সাহেব, আপনি এত বড় আলেম হয়ে আমাদের দিল্লি যান, ও জানিস আমরা কবু, আরে আপনার তো এত বড় ইস্তেদার, কাউসার সাহেবের কি এমন ইস্তেদার আছে, কোনো যোগ্যতাই তো হ্যাঁ নাই। এটা বলবে তারা, আরে এটা তো আপনার অল্পই বলছে, আল্লাহ রসুলকে বলতেছে পাগল। যে কোরআনের কথা বলছে, নূরের কথা বলছে, তখন তারা চোখ দিয়ে খাই ফেলতে চায়। তারা চোখ দিয়ে খাইয়ে ফেলতে চায়। তারা মুখ দিয়া, তাদের মুখ দিয়া তাদের আল্লাহ পাকের নূরকে নিভাই ফেলতে চায়। ওই শুধু এই পর্যন্ত কয় না, ভাইয়া কইলু না ইন্নাহু মাজনুন, তারা এই কথা এটা পাগল, এটা পাগল, নাম্বার সারা পাগল। আর এদিকে আল্লাহ রসুল হাদিসের মধ্যে পারে এমন ভাবে জিকির করো লোক যেন তোমাকে পাগল বলে। তাহলে হক আদায় হয়েছে কিনা? কেউ যদি আপনাকে বলে ওখানে গেছেন আপনার মাথা ঠিক নাই, তাহলে হক আদায় হয়ে গেছে। কারণ আল্লাহ পাক বলে ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, আল্লাহ বলতেছে। কাকে বলে? রসুলকে। আল্লাহ বলতেছে, এটার অ্যান্সার দিচ্ছে কোরআন তো নসিহতের জন্য, কোরআন তো নসিহতের জন্য নাজিল করা হয়েছে। যে নসিহত নিবে তার জন্য নসিহত উপকার হবে, যে নসিহত ঠুকরাই দিবে, নসিহত তো সে পাইল না, তার জন্য এটা ক্ষতিকর হবে। এই জন্য আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ সাহেব মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ আমার কথা বলেন, सारे दुनिया हो मुखालिफ कुछ भी परवाना चाहिए, सूए नजर तो सिर्फ मर्जी जाना ना चाहिए, सारी दुनिया हो मुखालिफ कुछ भी परवाना ना चाहिए। আমাদের বলছে তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আর এই জন্য যদি তোমার পিছনে কেউ লাগে, তোমার বিরোধিতা কেউ করে, তো তাকে এই শেষ শোনায় দাও যে সারে দুনিয়া हो मुखालिफ कुछ भी परवाह ना चाहिए, सुए नजर तो सिर्फ मर्जी जाना ना चाहिए। আমার নজর মালিকের দিকে থাকবে, बस इस नज़र से जांच के तू कर ले ये फैसला, क्या क्या तू करना चाहिए, क्या क्या ना करना चाहिए। এবার আপনি ফয়সালা করেন, আপনার মালিক আল্লাহ, আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনি কি করবেন? ফয়সালা করেন, যে ফয়সালা করবেন সেটার উপরে অটল থাকবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বেশি বেশি, এখানে হুকুম আমরের সিগা, বেশি বেশি জিকির করতে বলছে, বেশি বেশি নসিহত করতে বলছে একে অপরকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বেশি বেশি একে অপরকে ভালো দিনের কাজের জন্য একে অপরকে সহযোগিতা করা, একে অপরকে নসিহত করতে বলা হয়েছে। ফাযাক্কির ফাযাক্কির যাক্কারা ইউযাক্কিরু, তাসকির, এই যে বাবে তাফাউলের সিগা, এখানে মফুলে বি জরুরত হয়। তাহলে যখনই ফাযাক্কির বলছে তো মফুলে বি লাগবে, আপনি কার কাছে জিকির করবেন? লাগবে না, তো দাওয়াতের কাজ চলে আসছে।
মেহনতের কাজ চলে আসছে, সহবতের কথা বলে চলে আসছে। বন্ধুরা আমার, জিকির মুমিনকে উপকার করে, জিকির মুমিনকে। সারাদিন দুনিয়া দুনিয়া করি, এই জন্য দুনিয়ার গুরুত্ব অন্তরের মধ্যে বসছে। সারাদিন আল্লাহ আল্লাহ যদি করতাম, আল্লাহর গুরুত্ব অন্তরের মধ্যে বসতো। আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ বারকাতুহু 1 নম্বর নসিহত হচ্ছে, বায়াত মুরিদ হওয়ার সময় কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না। কাম ছাড়ছে, কায় দুনিয়াওয়ালারা ব্যাংকে সুদের লেনদেন করে, একটা কিছু পাস করাই দিলে হাদিয়া দেয়। আসলে তো এটা হাদিয়া সুরতে সুদ, ঘুষ। আমরা আমাদের আকাবের দিন এরকম করেন নাই। বায়াতের সময় ওই মুহূর্তে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না, খেলাফতের সময় ওই মুহূর্তে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না। আমাদের আকাবের দিনের নকশায় এই নকশা নাই। এরা এখন ভণ্ডরা এগুলার একটা উসিলা বানাইছে, ব্যবসার কারখানা বানাইছে। আল্লাহ ওয়ালাদেরকে হাদিয়া দিবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কোনো নির্দিষ্ট কাজকে ভিত্তি করে নয়, কোনো নির্দিষ্ট কাজকে ভিত্তি করে নয়, দিনের কাজকে সামনে রেখে হাদিয়া দিতে পারে। মাদ্রাসা খানকাকে সামনে রেখে হাদিয়া দিতে পারে, ইসলামী মাহফিল হবে হাদিয়া দিতে পারে, মার্কাজি কার্যক্রম আগে বাড়বে এই জন্য হাদিয়া দিতে পারে। কিন্তু বায়াতের সময় কোনো হাদিয়া গ্রহণ করাও যাবে না, দেওয়াও যাবে না। খেলাফত দেওয়ার সময় কোনো হাদিয়া গ্রহণ করাও যাবে না, দেওয়াও যাবে না। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ বারকাতুহু বলতেন, শায়েখ কি है 3 हाथ तू याद रख, इत्तिबाओ इत्तिलाओ इनका। আপনি শায়েখের কাছে আপনার হালত বয়ান করবেন, উনি বয়ান করার পরে উনি আপনাকে যে তজবিদ দিবে সেটার ইত্তেবা করবেন, অনুসরণ করবেন এবং বিশ্বাস রাখবেন। বিশ্বাসের মধ্যে কমতি না হয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ বারকাতুহু সাউথ আফ্রিকা গেলেন। কোথায় গেলেন? কোথায় গেলেন ভাইজান? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় তার একটা শাগরেদ ছিল, শাগরেদের নাম ইদ্রিস লাসানি। কথাটা মনে রাখেন, কি নাম? ইদ্রিস লাসানি। লাসানি ওই জায়গার নাম। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ বারকাতুহু সেখানে অতিথি হিসেবে, মেহমান হিসেবে সফরে গেলেন। তো ইদ্রিস লাসানি এই লোকের বিশাল ব্যবসা ছিল। কি ছিল? বিশাল ব্যবসা, বিশাল মার্কেট। হযরতকে নিয়ে এই মার্কেটগুলো ঘোরাচ্ছেন। ঘুরাইতে ঘুরাইতে এক পর্যায়ে হযরতকে বলছেন যে, হযরত আপনি যেটায় হাত দিবেন সেটা আপনার। যেহেতু আমি আপনার শাগরেদ, যেটায় হাত দিবেন, এই বিশাল মার্কেটের জমিতে হাত দিলে জমি আপনার, মার্কেটে হাত দিলে মার্কেট আপনার, বিল্ডিংয়ে হাত দিলে বিল্ডিং আপনার, ব্যবসায় হাত দিলে ব্যবসা আপনার, কোম্পানিতে হাত দিলে কোম্পানি আপনার। মাশাআল্লাহ। এবার আমার শায়েখ পীর মুর্শিদ, আপনাদের দাদা সাহেব হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ বারকাতুহু কোনো কথা নাই, চুপ করে ইদ্রিস লাসানির মাথার উপরে হাত দিয়ে বসে গেছে। আর নড়ে চলে না, মাথার উপরে হাত দিয়ে বসে গেছে, নড়ে চলে না। ইদ্রিস লাসানি রহমাতুল্লাহ আলাইহি বারবার এদিক তাকায়, আবার এদিক তাকায়, হযরত তো হাত নামায় না। এইবার ইদ্রিস লাসানি আমার শায়েখ পীর মুর্শিদকে বলে, হযরত আপনাকে বলেছি যেখানে হাত দিবেন সেটাই আপনার, আপনি দিয়ে আমার মাথার উপরে হাত দিয়ে বসে আছেন। কয় আমি তোমার মাল সম্পদ চাই না, এটা তোমার, তুমি রাখা দাও। তোমারে আমি চাই, এই কারণে তোমার মাথার উপরে আমি হাত দিয়ে রাখলাম। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ বারকাতুহু বলেন, शौक़े तलब भी मुख्तलिफ देहर में देखता रहा, अब तारे बेनवा ने तेरा सवाल कर दिया। আমি দুনিয়ার মধ্যে খেয়াল করলাম, কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কেউ নারী চায়, কেউ সম্মান চায়, কেউ ইজ্জত চায়, কেউ পদ চায়, বড় বড় অনেক লোকজন চায়। আমি সব কিছু দেখার পরে আমি এই ভিড়ের মধ্যে কারে যাব সিদ্ধান্তহীনতায়। অবশেষে আমি চিন্তা করলাম, এইগুলো যার তারে আমি কেন চাই না। আমি যার পাই না তার কেন চাই না, আমি যার চাই তার কেন পাই না। আমি যারে চাই তারে কেন পাই না, আমি যারে চাই না তারে কেন পাই।
আমি যারে চাই তারে কেন পাই না? বন্ধুরা আমার হযরত আল্লাহকেই সওয়াল করলেন, আল্লাহ তোমার কাছে আমি তোমাকেই চাই। বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনাটা আয়াজ নামে এক বুজুর্গ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির বাদশাহিত্বের সময় এই আয়াজ ছিল প্রধান উজির। এইবার আয়াজ ছিল গরিব বংশের লোক, নাম ধাম তেমন ছিল না। আর ওইখানে অন্য অন্য উজির যারা ছিল, উজির নাজির, তারা ছিল অনেক বংশীয়, আয়াজকে দেখতে পারত না। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ, এই অভিযোগ কাটানোর জন্য একটা পরীক্ষা নিলেন বাদশাহ। বললেন তোমাদের সবাইকে একটা পরীক্ষা করা হবে। কি পরীক্ষা? যেখানে হাত দিবা সেটাই তোমার। একই পরীক্ষা, ইট ইজ লাসানি। এখানে বাদশাহ মাহমুদ গজনবীও একই পরীক্ষা নিচ্ছেন, যেখানে হাত দিবা সেটাই তোমার। কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ নারী, কেউ দাসী, কেউ জমি জমা, কেউ হীরা মুক্তার উপরে হাত দিয়ে বসে আছে। এই সুযোগ আর হাত ছাড়া করা যায় না, তাই না? এবার আয়াজ কি করতেছে? আয়াজ দ্বারা আছে, কোনো কথা বলে না। সবাই সবার নেওয়া শেষ, কিছুই আর বাকি নাই, নেওয়া শেষ। এবার আয়াজকে বাদশা বলে, আয়াজ সবাই সব কিছু নিল, তুমি কি, তোমার কি বুদ্ধি নাই, তোমার কি জ্ঞান নাই? দুনিয়াবাসীরা আমাদেরকে নির্বোধ মনে করে, বুঝছে? আমরা আল্লাহ আল্লাহ সৌবতে যাই, এই যে হজরতলা করাচি করি, আমাদের বোকা মনে করে। হ্যাঁ, আয়াজরাও বোকা মনে করছে, আয়াজকেও বোকা মনে করা হয়েছে। আয়াজকে ভাবা হয়েছে যে আয়াজ কি বুঝে, এটা কিছুই নিল না। বাদশা বললে, এটা তো তুমিও বোকামি করতেছো, আয়াজ তুমি কিছুই নিলা না। সবাই কি সব কিছু নেওয়া শেষ হয়েছে বাদশার জনাব? হ্যাঁ, সব শেষ। কে বাকি আছে? কিছুই বাকি নাই, বাকি আছে একজন। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি আপনি স্বয়ং বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাকি আছেন। আমি বাকি জায়গায় মাথার উপরে হাত দিয়ে দিলাম। আয়াজ বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর মাথায় হাত দিলেন। এইবার বাদশাহ তাকায় বলেন, ঘটনা কি? আয়াজ পড়তেছে, জব তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। বলেন, জব তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, এক তু শাই নেহি মেরা, কোই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার হবেন, আসমান জমিন আমার হয়ে যাবে। যখন আল্লাহ আমার হবে না, পুরা দুনিয়া আমার হইলে কাম হবে না। পুরা দুনিয়াও যদি আমার হয়ে যায়, কাম হবে না। আল্লাহ যদি আমার হয়, কেউ যদি আমার না হয়, তো কোনো পরোয়া नहीं, कुछ भी परवाह नहीं है। मेरे मौला मेरे साथ है, तो तेरा परवाह क्यों करे? तेरा परवाह क्यों करे? जो है तो साथ है। বন্ধুরা আমার, जो गिरे इधर जमीन पे, আমার হযরতের সে শুনেন, जो गिरे इधर जमीन पे, मेरे आंसू की कतरा, जो गिरे इधर जमीन पे, मेरे आंसू की कतरा, तो चमक उठा आसमानों में मेरे बंदगी की सितारा। मेरे बंदगी की सितारा। যখনই কোন আল্লাহওয়ালা তার চোখের পানি আল্লাহর মহব্বত আল্লাহর ইশকে জড়ায়, তখন আসমান মান বাসির মধ্যে হল চল হই চই বেঁচে যায়। चमक उठा आसमानों में मेरे बंदगी की सितारा। আসমানের মধ্যে তার ইবাদতের তারা চমকাইতে থাকে। তো বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার যে রাস্তাগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি, এর মধ্যে সোহবাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি, আর 3 নম্বর হচ্ছে ওলামায়ে কিরাম আকাবের দিনদের ইজ্জত করা, সম্মান করা। এটার ধারাবাহিকভাবে হতে হবে।
এমন না যে আপনি আপনার উস্তাদদের সম্মান করছেন, বাকি কাউরে বাদ দিলেন। ইমাম শাফিরে ইজ্জত করলেন, ইমাম আবু হানিফারে বাদ দিলেন। বরফরে আব্দুল কাদের জিলানীকে ইজ্জত করলেন, মঈনুদ্দিন চিশতিরে বাদ দিলেন। এরকম ইজ্জত করতে বলা হয় নাই, আকাবেরের দিনকে ইজ্জত করতে হবে খায়রুল কুরুনকে সাক্ষী রেখে। সময়কাল খায়রুল কুরুনের ছিল 210 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে দুনিয়া থেকে চলে যান। এরপরে 110 বছর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মধ্যে ইন্তেকাল করেন। তারপরে 210 বছরের মধ্যে খায়রুল কুরুনের জামানা শেষ হয়ে যায়। এর মধ্যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল মুতাওয়াফা 150 হিজরি, তিনি বর্তমান সময় থেকে কত আগে আসছে? 1297 বছর পূর্বের বুজুর্গ ছিলেন। কত বছর? ওনার শাগরেদ আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আল মুতাওয়াফা হলো 179 হিজরি। উনি বর্তমান সময় থেকে কত আগের বুজুর্গ? 1248 সাল পূর্বের বুজুর্গ ছিলেন। 1200 কত সাল? 1268 সাল। কত সাল? পূর্বের বুজুর্গ কে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই দুজনকে সাহাবাইন বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা কাজে এনারা সবসময় পাশে থাকতেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 বছর সোহবতে ছিলেন। কয় বছর? 20 বছর। কে ছিলেন? ইমাম আবু ইউসুফ। জিনিস কি জিনিস জানেন? যারা সাইকুল হাদিস, যারা হাদিস পড়ে তারা জানে ইমাম আবু ইউসুফ কি জিনিস। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাপারে ইমাম আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 20 বছর আমি আমার শায়েখের সোহবতে ছিলাম। এই 20 বছরের মধ্যে একদিনও দেখি নাই, আমার নজরে পড়ে নাই, প্রতিদিন আমি দেখেছি ইশার নামাজ যেই অজু দ্বারা পড়ছে সেই অজু দ্বারা ফজরের নামাজ পড়েছে। কয় বছর? 20 বছর দেখছে। কয় বছর? কিতাবের মধ্যে আসছে অনেক বুজুর্গদের হাওয়ালার মধ্য দিয়ে, কেউ বলে 45 বছর ঈশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, কেউ বলে 55 বছর ঈশার অজু দিয়া ফজরের নামাজ পড়ছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ। কি মনে করেন আমাদের আকাবেরের দিন? আপনি পড়ে দেখেন, বর্তমান জামানার আহলে হাদিস হোক, চাই বড় বড় মুহাদ্দিস হোক, সেটা খান 20 বছরকার, 1 বছর বাদ দিলাম, 1 মাস, 1 মাসও বাদ দিয়ে 1 সপ্তাহ সে ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়বে। অজু এর মধ্যে 5 বার বাঁধবে। কথা ঠিক কিনা? আর তার শাগরেদ আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি তৎকালীন সময়ের গভর্নর এর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বিচারপতি যখন নিযুক্ত হন নাই, তখন প্রতিদিন 500 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 500 রাকাত। যখন বিচারপতি হইলেন, ব্যস্ততা বেড়ে গেল, তাও 200 রাকাত নামাজ পড়তেন। এই ছিল আমাদের আকাবের। ভুলে যাবেন না আকাবেরদেরকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদ আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, বাবা তোমাকে একটা নসিহত করি, তুমি কখনোই বড়দের সামনে হাঁটবা না, বড় ছেলেদের সামনে হাঁটবা না। খেয়াল রাখবা, আল্লাহ রাসূলের এই হাদিস খেয়াল রাখবা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াক্কার কবীরানা ফালাইসা মিন্না। মান লা ইয়ারহাম সগীরানা, যে ছোটদের সম্মান করে না, বড়দের ইজ্জত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আবু ইউসুফ, তুমি যতই বড় হও না কেন, রাসূলের এই হাদিস থেকে বড় না, রাসূলের এই হাদিস থেকে বড় না। রাসূলের জবান দিয়ে যে হাদিস বের হয়েছে, এই হাদিস থেকে তুমি বড় না। মুফাসসিরে ইকরাম এর 2টি ব্যাখ্যা দিছে। এক ব্যাখ্যা আওয়ামুন নাসের জন্য, যে তারা ওলামা একরামদের থেকে আগে বাড়বে না, আগে চলবে না, তাদের ইজ্জত করবে, সম্মান করবে, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না। দ্বিতীয় ব্যাখ্যা ওলামা একরামদের জন্য, তারা আকাবেরের দিন থেকে, আকাবেরের দিন যারা আমাদের, তাদের সাথে বেয়াদবি করতে পারবে না।
খয়রুল কুরুনের খেয়াল রাখতে হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আপনি যদি আমার কাছে এসে থাকেন, মনে রাখবেন আমি হাকিম আক্তার সাহেবের ছাত্র। ইয়ালুনাহুমের হিসাব করলে আমি আপনার থেকে আগে, আপনি যত বড় আলেমই হোক না কেন, আমার আগে চলা আপনার জন্য নিষিদ্ধ, কারণ আমি একেবারে দিনদের অন্তর্ভুক্ত। আপনি যদি আমার সম্মান করেন, আপনার পরবর্তী সাগরেদটা খয়রুল কুরুনকে সম্মান করবে, তারা আপনার সামনে অগ্রসর হবে না। তো সাধারণ আমুন নাসের জন্য তারা তাদের বয়োজ্যেষ্ঠদের উপরে হাঁটবে না, শুধু আর বয়স ওলামা একরামদের সামনে অগ্রসর হবে না। আর ওলামা একরামদের জন্য তফসির হলো ওলামা একরাম আকাবের দিনদের সামনে হাঁটবে না, আকাবের দিনদের সামনে পাল্লাপাল্লি করবে না, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না, যেটা বর্তমান চলতেছে। তাদের ইজ্জত নিয়ে, যখন একেবারে দিনের ইজ্জত নিয়ে কোনো সমাজ, কোনো কম, কোনো গোত্র, কোনো দেশ টানাটানি করে, আর বর্তমান তৎকালীন জামানার ওলামা ইকরাম এই ব্যাপার থেকে চুপ করে থাকে, আনকরিব রাসূলের ইজ্জত সম্মান নিয়ে তারাই টানাটানি করবে। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআন, আল কোরআন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরাই তো এটা শুরু করে দিয়েছি ভাইজান। আমরা আমাদের একেবারে দিনদের ইজ্জত করা বাদ দিছি, আওয়ামুন নাস রাসূলের ইজ্জত বাদ দিয়ে দিছি। আওয়ামুন নাস রাসূলের ইজ্জত বাদ দিয়ে দিছে, যার কারণে আমরা নাজেহাল হয়ে যেতেছি। এর মূল সমস্যা হলো খয়রুল কুরুনের খেয়াল রাখা হচ্ছে না, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুমের খেয়াল রাখা হচ্ছে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইয়ালুনাহুমের অন্তর্ভুক্ত ছিল, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইয়ালুনাহুমের অন্তর্ভুক্ত ছিল, বরফির আব্দুল কাদের জিলানী ইয়ালুনাহুমের অন্তর্ভুক্ত ছিল, মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ালুনাহুমের অন্তর্ভুক্ত ছিল, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ালুনাহুমের অন্তর্ভুক্ত ছিল। যত আমাদের আকাবের দিন দেখবেন তাদের উপরে আকাবের আছে, তাদের উপরে আকাবের আছে। আমি আমার শায়েখের কথা যেমনি ভাবে নিচ্ছি, আমি হযরত আল্লাহ করাচির জবানে শুনছি, তিনি তার শায়েখ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি কথা এইভাবেই নিতেন, এভাবেই বলতেন। আকাবেরদেরকে সম্মান রাখার জন্য তার নাম নেওয়া পর্যায়ে। আমি কেন হাকিম আক্তার সাহেবের কথা বারবার বলি, এই জন্য বলি যাতে বুঝেন আমরা আমাদের আকাবের পথ এবং মত থেকে বিচ্যুত হই নেই, তাদের সম্মানকে সবার উপরে রেখেছি। তৎকালীন সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্মই নেই, যখন আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ মারা গেছেন তখন ওনার জন্মই হয় না। তাহলে বুঝেন আমাদের অবস্থান কোথায়। আমরা বুখারী ইমাম বুখারী নিয়ে আমরা মাতামাতি করি, আমরা খবরই জানি না ইমাম বুখারীর অবস্থান আর ইমাম আবু হানিফার অবস্থান কোথায়। আসমাউল রিজাল আমাদের জানা নেই, মুখস্থ থাকতে হবে, জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। ভাইরা বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের বরাত দিয়ে বলেন যে প্রত্যেক আলেম এবং তলবে আলেমদের আকাবের দিনকে মানা এবং আদব করা আদবের দিক দিয়ে ফরজ। খেয়াল করে, কিসের দিক দিয়ে? অন্য কিছুর দিক দিয়ে না, কিসের দিক দিয়ে? আদবের দিক দিয়া ফরজ। কিন্তু আচ্ছা একটা ঘটনা শুনাই। ঘটনাটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করছে যে হযরত আমি তো এলেম শিখতে চাই, কি চাই, কিন্তু এই শহরে এলেমের মান ভালো না। কি ভালো না? কিসের মান ভালো না? এলেমের মান। তখন ওনাকে প্রশ্ন করছে এলেমের মান ভালো না, এলেম বলতে কি বুঝো? কোরআন হাদিস। কি কোরআন হাদিসের মান ভালো না বুঝতেছো, না আমলের মান ভালো না? কোনটা? এলেমের জায়গায় ঠিক আছে, এলেমের জায়গায় ঠিক আছে, আমলের মান ভালো না। কিসের মান ভালো না? আমলের মান। তুমি যদি এলেমের মান থেকে এলেম শিখতে চাও তো জীবনেও এলেম শিখতে পারবে না, এলেম উজুদে আসবে না, এলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তুমি আমলের মান দেখে এলেম অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন এ বিষয়ে, আল বারাকাতু মা আকাবিরকুম। তিবরানির বরাতে এই হাদিসটা আসছে, আল বারাকাতু মা আকাবিরকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে হাব্বান গ্রন্থে এটা এই হাদিসটা আসছে যে তোমরা যদি বরকতওয়ালা হইতে চাও ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, তো আকাবের দিনকে অনুসরণ করো।
আমাদের যারা আকাবের, তাদেরকে দিনকে অনুসরণ করো। কারণ আকাবের দিন দুনিয়ার যে কোনো জায়গায় থাক, তারা সবাই এলেম এবং আমলের দিক থেকে সবারই অবস্থা এক জায়গায়। এই বরকতওয়ালা এলেমের মধ্যে বরকত কাকে বলা হয়? ওই এলেম যেটা আল্লাহর সাথে সম্পর্ক করায়। আপনি বহুত বড় আলেম হইলেন, কিন্তু এলেমের মধ্যে বরকত নাই, মানে আল্লাহর সাথে সম্পর্ক নাই, এই এলেমের কোনো দাম নাই। হ্যাঁ আছে? হ্যাঁ, গাদার উপরে বুখারী শরীফ লাগাইলে হযরত মাওলানা গাদা সাহেব বলবেন, সিয়াসিতটা গাদার উপরে লাগায় বলবেন হযরত মাওলানা হাফেজ, হযরত মাওলানা আল্লামা গাদা সাহেব। আপনি সিয়াসিতটার একটি হাদিস আমাদের বর্ণনা করেন, করতে পারবেন? নামই গাদা, ওর তো কান বোঝা বহন করা। সিয়াসিতটা নিয়ে আপনার বাসায় পৌঁছাই দিতে পারবেন, কিন্তু সিয়াসিতটা গাদা শরীফে পৌঁছাইতে, গাদা শরীফে সিয়াসিতটা শরীফ পড়াইতে পারত না। এলমে চান্দা কে বেশে তার খানি চু আমল ডার তুলিস্তে না গান। তুমি যত এলেমই শেখো, ওই এলেম অনুযায়ী জিন্দেগি যদি আমলওয়ালা না হয়, বরকতওয়ালা না হয়, তো তুমি নাদানের অন্তর্ভুক্ত। এই জন্য এলেম অর্জন করতে হবে কার থেকে? আকাবের দিন থেকে। কার থেকে? এটা সিনা বা সিনা চলে, লফজ বা আলফাজ, সিনা বা সিনা, আলফাজ বাই আলফাজ। এটা একটা আকাবের দিন থেকে দুইটা ধারা প্রবাহিত হচ্ছে, একটা হচ্ছে ইলমে নবুয়ত, একটা হচ্ছে নূরে নবুয়ত। এটা আকাবের দিনদের দিক দিয়ে আসতেছে। এই দুইটা দিকই আকাবের দিন থেকে যখন আপনি অর্জন করবেন, সেই এলেমের মধ্যে বরকত হবে। আমাদের হযরত আলা বলতেন যে যেই আয়াত, যেই কোরআনের আয়াত তুমি তোমার শায়েখ থেকে শুনো নাই, তুমি তোমার উস্তাদ থেকে পড়ো নাই ঠিক মতো, ওই আয়াতের ব্যাখ্যা দিতে দেওয়া যায়। কারণ ওই আয়াতের নিসবত যখন আকাবের থেকে হয় নাই। যে হাদিস তুমি তোমার শায়েখ থেকে পড়ো নাই, ওই হাদিস তুমি ব্যাখ্যা দিতে দেওয়া, কারণ ওটার নিসবত তোমার শায়েখের সাথে হয় না, ওটার মধ্যে বরকত হবে না। যেটা তুমি শুনছো সেটা বলো, যেটা তোমার তাহকিক আছে, বুজুর্গদের কাছ থেকে নিছো, আল্লাহওয়ালাদের কাছ থেকে নিছো, সনদান মতনান নিছো, তাহলে সেইটা তুমি বলো। তা না হলে কি হবে? এলেমকে যদি ভিত্তি করে কি করা হয়, এলেমকে ভিত্তি করে যদি মান আর শান গণনা করা হয়, তাহলে উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। পূর্বের জামানা হয়েছে দলে দলে বিভক্ত, খারিজি, শিয়া, রাফেজি, নুসাইয়্যিরা, কারামিয়া, জাহামিয়া, বাতিনিয়া, বাহাইয়া, ইত্তেহাদিয়া, সুফিদের এক দল, চরমপন্থী দলও আছে বর্তমান আহলে হাদিস। এগুলো সব এলেমকে কেন্দ্র করে দলে 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 বিভক্ত হয়েছে। যদি তারা আকাবের দিনদের সাথে বেয়াদবি না করতো, আকাবের দিনদের থেকে এলেম অর্জন করতো, তাহলে এতগুলো দল হয় না। প্রত্যেকেই আকাবের দিনের সাথে চরম পরম বেয়াদবি করছে এবং তাদেরকে হত্যা পর্যন্ত করছে। শুধু বেয়াদবি পর্যন্ত ছাড়ে নাই, হত্যা পর্যন্ত করছে। আজকেও দেখা যায় যখন আকাবের দিনদের কথা বলা হয়, কিছু আলেমদের শরীরের মধ্যে আগুন লেগে যায়, মনে হয় যে কারেন্টের তার মনে হয় তার পাশার পুটকির মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে, ও আর ওদের টিকে থাকতে পারতেছে না, ও শরীরের মধ্যে আগুন লেগে যায়। ভাই দাদা সারা বাপ আসলো কেমনে? এই কথা কম দেবো না বলে, এই কথা বলে কম দেবো, এই কথা কইলে আগুন লেগে যাবে শরীরে। তাইলে ডাইরেক্ট কয়ে দেই তোরে তুই হলো যার সন্তান, এতেও আবার খুব, এতেও আবার মাইন্ড করে, বুঝছেন, ওতেও খুশি হবার চায়। আবার যদি কই যে তুই না দাদা বাপ দাদা ছাড়া আসে নাই, এটাও বড় কষ্ট। আকাবের দিনদের কথা বললে কিছু আলেম আছে, কিছু সাধারণ পাবলিক আছে, শরীরের মধ্যে আগুন ধরে। এরা চায় দিন কিয়ামত পর্যন্ত যেন না যায়, নবীর সঠিক দিন সঠিক পর্যায়ে যেন না পৌঁছায়। এরা চায় দিনকে ভাগ করতে, এরা চায় কোরআনকে ভাগ করতে। কোরআন কোনো বিভক্ত জিনিস নয়, কোরআন এক, কোরআন নূরওয়ালা জিনিস, বরকতওয়ালা জিনিস। এটা আকাবের দিন থেকে আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। এই হাদিসটা আমরা তো সবাই জানি, কিন্তু আল্লাহ রাসূল এখানে কি বুঝাইতে চায়? আমার কাছে যা আছে, আমার কাছে যা আছে, এগুলো আমার না। উনি নিসবত দিচ্ছে ওনার আকাবের, ওনার আকাবের দিনকে আল্লাহ পাক, আল্লাহ পাকের সাথে ওনার নিসবত দিচ্ছে যে আমি আজ পর্যন্ত যত মেহনত করছি, কোরবানি করছি, যা কিছু করছি, সাহাবীদের পিছনে 100 লাখ সাহাবীদের পিছনে মেহনত করছে, এই সব কিছুর নিসবত
আল্লাহ রসুল স্বয়ং কার সাথে দিচ্ছে? ইন্নামা আনা কাসিমুন, এইগুলো আমার না, এগুলো হচ্ছে আল্লাহর। আল্লাহ ইউতি নিসবাত আল্লাহর, আমি হচ্ছে খালি একজন পরিবেশক মাত্র। কি মাত্র? তো আল্লাহর রসুল যাতে যদি নিজেকে ফানা করতে পারে, আমরা কেন পারতেছি না আমাদেরকে ফানা করতে? প্রশ্ন আমার এখানে, কেন আমরা আকামীদেরকে মানতে পারতেছি না? কোথায় সমস্যা? সবাই মানে আসছে, তো আমাকেও মানতে হবে। কোরআনও তাই বলতেছে। কোরআনে আকাবীরদের ব্যাপারে বলছে হাসুনা উলাইকা রফিকা। কথা ঠিক কিনা বলেন? কোরআনে বলতেছে আকাবীরদের মানার জন্য, আর আমি এখানে পয়সা পয়সা মানতেছি না। কোরআনে আল্লাহ বলতেছে আর রহমান ফাসআল বিহি কবিরা। মনতে পারতে পারতেছে না? রহমানের বান্দা যারা আল্লাহওয়ালা, তাদের কাছে দেয় তুমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে আসো। যদি তুমি না বুঝো তাদের কাছে জিজ্ঞেস করো। যদি তুমি না চিনো, যারা চিনে তাদের কাছে যাও, চেনা রাস্তায় হাঁটো। বন্ধুরা আমার, ওলামায়ে ইকরামদের ফজিলত এবং বরকত অনেক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফি। আল্লাহ পাক নবীদের ওয়ারেসাত দিছে, নবীদের খেয়াল করে ওয়ারেসাত দিছে ওলামাদেরকে। এটাও তো আকাবের, ওলামায়ে ইকরামদের আকাবের কারা? নবীরা। ওয়ারেসাত পাইলাম কার কাছ থেকে? নবীদের কাছ থেকে। তো আমাদের আকাবের কে? নবীরা। নবীদের পরের আকাবের কে? সাহাবীরা। তারপরের আকাবের কে? তাবেঈন, তাবে তাবেঈন। এই যে এলেমের যে হাদিসটা, এটাও আকাবেরদের দিকে ইশারা করে, ইশারা করে যে এইটাকে যে গ্রহণ করলো, এই আকাবেরের দিন থেকে এলেম যেটা ধারাবাহিকভাবে আসতেছে, এই এলেমের নাম মারিফত, এই এলেমের নাম হাকিকত, এই এলেমের নাম শরীয়ত, এই এলেমের নাম হচ্ছে আল্লাহ ওয়ালা এলেম, নূর ওয়ালা এলেম। এই এলেম যারা গ্রহণ করলো তারা সৌভাগ্যবান। ফামান আখাযা বিহাজ্জিন ওয়াফি। এই নুকতাগুলো বলে না ভাই, আজকাল তো খালি বয়ানি করে, খালি পড়ায়। এখানেও ইশারা করা হচ্ছে আকাবেরের দিনদেরকে অনুসরণ করার জন্য। এবার আসেন, তো আমরা কি করব? আমাদের আকাবেরের দিন থেকে এলেম গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম, অনেক আলোচনা করা হয়ে গেছে, আরও আলোচনা আছে, আরও প্রায় 1-1.5 ঘন্টা চলবো। আমি আর দুদিন যাইতাম না আজকে, বাকি আলোচনা ইনশাল্লাহ সামনে করব। তো এই পর্যন্তই। এর ব্যাপারে এর পরের যে পার্ট আসবে ইনশাল্লাহ, এগুলো অনেক খুঁজে অনেক মতিমুক্তা আহরণ করি আমি লাইভ ঘুরে বয়ান পড়ি। আমার কিতাব আছে বহুত আমার বাসায়, এই সমস্ত কিতাব একেবারে সরাই ফেলাই, পুরা গুম ঘুরিয়া সরাই খালি দেখি এটার ব্যাপারে ওটা কোন জায়গায় আছে, ওটা কোন জায়গায় আছে, খুঁজা বাই করে লিখি। তারপরে মণিমুক্তাগুলো আহরণ করি, তারপরে আপনাদের সামনে পেশ করি, যাতে আপনাদের বোঝাটা সহজ। দেখেন, আমি একটা বিষয়কে বোঝানোর জন্য কত ভাবে গেছি, খেয়াল করে। এরপরে যদি আপনি না বুঝেন, তাই এই সব গরু ছাগল দিয়ে কিছু হইতো না ভাই, বুঝছেন? দুনিয়া তো গরু ছাগল থেকে থাকবেন, আর আখিরাতেও যায় নামটা গরু ছাগলের মধ্যে না উঠে। বুঝতে পারছেন? এই তোমাদেরকে বলতেছি, ওলামা ইকরামদের না। ওলামা ইকরাম তো জ্ঞানী মানুষ, ঠিক আছে? তো তোমরা এই গরু ছাগল থাকো না। আমাদের যে মুফতি নাঈম সাহেব প্রতিদিন এখানে আসতেছে, কষ্ট করে পড়ায়। তোমার তো গায়ে লাগে না মনে হয়, শরীরে বাতাস লাগে না। তুমি চিনো, শরীরে বাতাস লাগে না। শরীরে একটু সুন্দর করে বাতাস লাগাও, আইসা পড়াশোনা করো, ঠিক আছে? নিজেরা তৈরি করো ভাই। গুলি মারলেও পেটের থেকে একটা আয়াত বেরোতো না ঠিক মতো। বায়ানের সময় তো উস্তাদ সব, এগুলো শিখতে হবে না? একটা আয়াত করতে গেলে 5 বার গলা ভাঙবেন, 3 বার সর্দি দিয়ে নাক টান মারবা, কারণ আয়াত তো পারবে না, তুমি বলবা কি? ওলামা ইকরামদের সামনে বলতে গেলে সাবধানতা অবলম্বন করা লাগে।
ফুট করে দেখবা যে তোমার হাওয়া ছেড়ে দিচ্ছে, বুঝছো কিছু? তো এই জন্যে খুব সাবধান, পড়াশোনা করে হো। কি বলতেছে আজকে আলোচনার কি উদ্দেশ্য? বলতেছি পড়াশোনা করো, আল্লাহওয়ালাদের কাছ থেকে এলেম নাও। আমাদের খানকামার কাজের মধ্যে যে সকল খোলাপাড়া ওলামা একরাম আসতেছে তাদের কাছে যায় এলেম শিখো। ওনারা আসতেছে কেন? তোমাদেরকে দেওয়ার জন্য। কি জন্য? তোমরা নিতে না বললে এটা তোমাদের অভাব, তাই না? আমার বলা আমি বলে দিলাম, ফের না কেন না খবর না হুন, ফের বনা জজদালা করেন নাই, আপনি কিছু করেন নাই, এটা চলবে না। কিন্তু নিজেরা কষ্ট করেন এবং আল্লাহওয়ালাদের কাছে আমরা কষ্ট করে আসছি, আপনারাও কষ্ট করেন বা ইনশাল্লাহ ভবিষ্যতে চমকাই দেবেন, ঠিক না? ইনশাল্লাহ হজরতলা করাচ্ছি হাকিম একটা সপ্তাহ না বলে আমাকে দেবো। মৌলানা আব্দুল গনি ফকির রহমতুল্লাহ সোহবতে যখন থাকতো, বাকি ছাত্ররা খুব হিংসা করতো, ওনারা বেশি খেদমত দিত, হিংসা করতো। তো একবার হিংসা করে সমস্ত খেতাগুলি পানির মধ্যে ফেলাই দিচ্ছে হাকিম একটা ছেলে। এইবার মন এত খারাপ হতে যায়, আব্দুল গনি ফুলপুরি সাহেবরে বলছে, হজরত ঘটনাই সবাইরে মিঠাই খাওয়ান আর আমারে পিঠাই খাওয়ান, এটা কেমন হবে? সবাইরে আর আমারে মিঠাই খাওয়ান, এটা কেমন হলো? হাকিম আক্তার রে, ওদেরকে মিঠাই খায় 2 দিনের অতিথি, 2 দিন পরে চলে যাবে, তুমি তো চমকায় যাবা, তুমি তো চমকায় যাবা। এই জন্য পিঠাই খাওয়া লাগে। কি লাগে? কি লাগে? পিঠাই খাওয়া লাগে। যারে আল্লাহ চমকায় তারাই পিঠায়। যদি তোমার অন্যায়ের উপরে, তোমার জুলুমের উপরে, তোমার গুনার উপরে তোমাকে ছাড় দেওয়া হচ্ছে, তো মনে করো না যে আল্লাহ তোমারে ভালোবাসে। কোন সময় যে ঘাটটা ধরে দিবা, এক চাতা দিয়ে চলে যাবে একেবারে দিল্লির বাদশাহ, ঠিক আছে? এক জাতে দিই নাই, বুঝতে পারছো? আল্লামা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি দিল্লির মসজিদ থেকে ঘোষণা দিত, ও দিল্লির বাদশারা শোনো, আমার কাছে যা আছে তোমার কাছে নাই। তোমরা সবাই মিলে তোমার কাছে যা আছে আমার কাছে ওইটার 5 পয়সা মূল্য নাই। আমার কাছে নূর আছে, কি আছে? আল্লাহর বেলায়েত আছে, আল্লাহর মহব্বত আছে, তোমাদের কাছে নাই। তোমাদের সমস্ত সম্পদ মিলাইলেও আল্লাহর মহব্বতের কাছে তোমাদের 5 পয়সা দাম নেই। বুঝতে পারছো? তো এই জায়গার ওলামা একরাম, এই জায়গা আল্লাহওয়ালা যারা আছে তাদের তো আল্লাহর কাছে অনেক মূল্যবান। কি বান? আল্লাহ দামি, অনেক মূল্যবান। মূল্যকে বুঝো, শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমার সাহেব বলতেন যে নিজের মূল্য বুঝে না তারে পিঠা